হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মধ্যে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ইংরেজি বইয়ের ৩য় অধ্যায়ের একজন রাখাল বালক আর একজন বৃদ্ধ লোকের মধ্যকার যে একটা গল্প আছে, আজকে আমরা সেই গল্পটা পড়ব। তাহলে চলো শুরু করা যাক। One day, a cowboy was taking his cows to get to the nearest field. একদিন কাউবয় বলতে বোঝায় একজন রাখাল বালক। A cowboy was taking his cows. একজন রাখাল বালক তার গরুগুলোকে নিয়ে যাচ্ছিল টু গেট টু দ্য নিয়ারেস্ট ফিল্ড। নিয়ারেস্ট বলতে বোঝায় কাছাকাছি, ফিল্ড বলতে বোঝায় মাঠ। তার মানে আমরা কি পেলাম? একদিন একজন রাখাল বালক তার গরুগুলোকে কাছাকাছি একটা মাঠের দিকে নিয়ে যাচ্ছিল। অন হিজ ওয়ে বলতে বোঝায় পথের মধ্যে। তাহলে কি হলো? অন হিজ ওয়ে হি মিট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা। পথের মধ্যে সে দেখতে পেল যে একজন জ্ঞানী, একজন বয়স্ক লোক হাতে ছাতা নিয়ে আসতেছিল। তখন তার সাথে তার দেখা হয়ে গেল। হি ওয়াজ অ্যান ইউনিক ম্যান। সে ছিল একজন অসাধারণ ব্যক্তি। হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স। সাধারণত সে গ্রামবাসীদেরকে নানা ধরনের উপদেশ দিত। দ্য ভিলেজার্স কেম টু হিম রেগুলারলি ফর অ্যাডভাইস। দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীরা, কেম টু হিম তার কাছে আসতো, রেগুলারলি প্রায় বা নিয়মিতভাবেই গ্রামবাসীরা তার কাছে আসতো। ফর অ্যাডভাইস কিসের জন্য? উপদেশ নেওয়ার জন্য। সিইং দ্য ম্যান, লোকটিকে দেখার সাথে সাথে দ্য কাউবয় আস্কড হিম ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার। যখন লোকটিকে রাখাল বালক দেখলো, তখন সে তাকে জিজ্ঞেস করলো বা তার কাছে উপদেশ চাইল, মানে অ্যাডভাইস চাইল ফর হিজ ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে সে যাতে তাকে একটু উপদেশ দেয়। হোয়াইল টকিং টু দ্য ম্যান, যখন সে লোকটির সাথে কথা বলতেছিল, দ্য কাউবয় লস্ট হিজ কনসেন্ট্রেশন বলতে বোঝায় মনোযোগ। যখন এই রাখাল বালকটি এই লোকটির সাথে কথা বলতেছিল, তখন সে সম্পূর্ণভাবে তার মনোযোগ হারিয়ে ফেলেছিল। অন দ্য কাউস অ্যান্ড দেয়ারফর দে গট স্ক্যাটার্ড। তার মানে যখন তার সাথে কথা বলতেছিল, তখন তার এই যে গরুগুলো ছিল তাদের প্রতি সে একদমই নজর দিচ্ছিল না। তারা কোন দিকে চলে যাচ্ছে সে কোনো দিকেই খেয়াল রাখতেছিল না। সো এখানে বলছে দে গট স্ক্যাটার্ড। এখানে স্ক্যাটার্ড বলতে বোঝায় বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত। তার মানে একটা গরু আর একটা গরুর সাথে দল বেঁধে যে থাকার কথা সেভাবে নেই, এক দিকে ছুটে চলতেছিল। রানিং হেয়ার অ্যান্ড দেয়ার, এই যে তার এদিক সেদিক ছোটাছুটি করতেছিল। ইন ডিফারেন্ট ডিরেকশন, ভিন্ন ভিন্ন পথে তারা দৌড়াদৌড়ি করতেছিল। দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেইড। বৃদ্ধ লোকটি হেসে দিল এবং বলল, টেক কেয়ার অফ দ্য ক্যাটল বিফোর ইউ সিক অ্যাডভাইস। বৃদ্ধ লোকটি তখন রাখাল বালককে বলল, প্রথমে তুমি তোমার গবাদি পশুগুলোর যত্ন নাও। বাট দ্য কাউবয় কুডন্ট আন্ডারস্ট্যান্ড বলতে বোঝায় বুঝতে পারা। কিন্তু দ্য কাউবয় কুডন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু রাখাল বালকটি কোনো কিছুই বুঝতে পারছিল না। উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট? এক্সপ্লেইন বলতে বোঝায় ব্যাখ্যা করা। তখন রাখাল বালক বৃদ্ধ লোকটিকে বলল, আপনি কি আমাকে একটু ব্যাখ্যা করে দিবেন কেন আপনি এই কথাটা বললেন যে গবাদি পশুর যত্নগুলো নিব? হি আস্কড দ্য ওয়াইজ ম্যান, সে এই বৃদ্ধ লোকটিকে এই কথাটাই জিজ্ঞেস করলো। দ্য ওয়াইজ ম্যান টোল্ড দ্য কাউবয়, তখন বৃদ্ধ লোকটি রাখাল বালকটিকে বলেছিল, ইউর প্রেজেন্ট লিডস ইউ টু দ্য ফিউচার। বৃদ্ধ লোকটি বলেছিল, তোমার বর্তমানই তোমাকে তোমার ভবিষ্যতে নিয়ে যাবে। এখানে আমাদের এই গল্পটি শেষ হয়ে যায়।